হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি আছি আপনাদের সাথে হৃদয় হাসান। আপনারা দেখছেন হৃদয়'s রিয়াকশন। তো শাকিব খানকে ঘিরে তুফানের টিজার রিলিজ হওয়ার পর বেশ কিছু গুজব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে শাকিব খান এবং কোয়েল মল্লিকের সিনেমা আসছে, বা শাকিব খানের সাথে মিষ্টি জান্নাতের বিয়ে, বা শাবনূরের সাথে সিনেমা আসছে, এরকম আরও অনেক নিউজ কিন্তু আমরা দেখছি। তো সেই সমস্ত নিউজ নিয়ে ডিটেলসে কথা হবে, কারণ এখানে অনেক নিউজই রয়েছে যেগুলো সত্য বা সত্যতা রয়েছে, বাট অনেক নিউজ রয়েছে যেগুলো পুরোপুরি ফেক। তো প্রথম কথা হচ্ছে, শাকিব খানের সাথে সুরিন্দর ফিল্মের ব্যানারে কোয়েল মল্লিকের সাথে একটা সিনেমা আসবে, এই কথাটা কতটুকু সত্য? দেখুন, শাকিব খান কিন্তু সুরিন্দরের সাথে কোনো সিনেমা করছে না। শাকিব খান এসডিএফ এর সাথে সিনেমা করছে। এসডিএফ এবং সুরিন্দর দুটি আলাদা প্রোডাকশন হাউস, এবং কোয়েল মল্লিকের সাথে শাকিব খানের সিনেমা হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সেকেন্ড বিষয়টা হচ্ছে, শাকিব খানের সাথে রাজ চক্রবর্তী 2025 সালে রোজার ঈদে সিনেমা আসবে, এটা কতটুকু সত্য? দেখুন, শাকিব খান এসডিএফ এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে আরো বেশ কয়েকটি সিনেমা করবে, এবং সেখানে রাজ চক্রবর্তীর সিনেমা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের সিনেমা আসতেই পারে। তো এই নিউজটার মোটামুটি একটা ভিত্তি কিন্তু রয়েছে। তৃতীয় কথা হচ্ছে, অরণ্য মামুনের সাথে শাকিব খানের আরো একটি প্যান ইন্ডিয়ান সিনেমা আসবে। অরণ্য মামুনের সাথে দরদ সিনেমা শুটিং শুরু হওয়ার আগে শাকিব খানের দুটি সিনেমার চুক্তি হয়, তার মধ্যে একটি কমপ্লিট হয়ে গেছে, দরদ। এবারে আরেকটি সিনেমা যে হবে সেটা পুরোটাই ডিপেন্ড করবে দরদ কিরকম পারফর্ম করবে। দরদ যদি ভালো পারফর্ম করে তাহলে অরণ্য মামুনের সাথে শাকিব খান আরেকটি সিনেমা অবশ্যই হবে। তো এটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরের যে নিউজ সেটা হচ্ছে যে, শাকিব খানের সাথে খোরশেদ আলম খসরুর, মানে শাকিব খানকে নিয়ে যে 13টা সিনেমা বানিয়েছেন তার সিনেমা আসবে কিনা। তো দেখুন, আমরা দেখেছিলাম যে প্রিয়তমা সিনেমা রিলিজ হওয়ার পর শাকিব খান কিন্তু তার টেস্টটা চেঞ্জ করেছে। সে কিন্তু নীলদরিয়া নামে, মানে বদিউল আলম খোকনের সাথে একটা সিনেমার কথা ছিল, সেটা কিন্তু সে করেনি। তো তুফান যদি ভালো বিজনেস করে, বা তুফানের পর যদি দরদ ভালো বিজনেস করে, সেক্ষেত্রে খোরশেদ আলম খসরুর সাথে শাকিব খানের সিনেমা না হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। পরের বিষয়টা হচ্ছে, হিমেল আশরাফের সাথে শাকিব খানের 2025 সালে কোনো সিনেমা আসবে কিনা। হিমেল আশরাফের সাথে আপাতত শাকিব খানের কোনো সিনেমা হচ্ছে না। যদিও সিনেমাটা হয় সেটা 2026 সালে হবে। 2025 সালে হিমেল আশরাফের সাথে শাকিব খানের কোনো সিনেমা হওয়ার সম্ভাবনা নেই। রায়হান রাফির সাথে শাকিব খানের আরো 3টি কাজ আসছে। হ্যাঁ, যদি তুফান সিনেমাটা ভালো হয় তাহলে তুফান 2 খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে, এবং তুফান 2 শুটিং শুরু হওয়ার সাথে সাথে রাফির সাথে শাকিব খানের আরো বেশ কয়েকটি কাজ আসবে। রাফির সাথে শাকিব খানের এসডিএফ এর সাথে বাংলাদেশের কো প্রোডাকশনের আরো কয়েকটি সিনেমা হওয়ার কথা রয়েছে, তার মধ্যে কিন্তু তুফান 2 রয়েছে। তো তুফান এবং আরো একটি কাজ রায়হান রাফির সাথে শাকিব খানের আসতে পারে। এরপরের নিউজটা হচ্ছে, জাজ মাল্টিমিডিয়ার সাথে শাকিব খানের কোনো সিনেমা আসছে কিনা, যেটা মাসুদ রানা সিরিজকে অবলম্বন করে তৈরি হবে। তো এরকম কোনো নিউজের কোনো ভিত্তি পাওয়া যায়নি। শাকিব খানের সাথে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্ক ভালো নয়, বর্তমানেও ভালো নয়। তারা কিন্তু নবাব করেছিল, ভালোবাসা আজকাল করেছিল। তো নবাব যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সিনেমা একটি সাকসেসফুল সিনেমা, তারা যদি চায় নবাব 2 করবে, সেক্ষেত্রে নবাব 2 হতে পারে, বাট এটা হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। যদিও হয় সেটা অবশ্যই মাসুদ রানা সিরিজকে কেন্দ্র করে হবে না, এটা নবাব 2 নামে আলাদা একটা সিনেমা তৈরি হবে। সব থেকে মজার যে নিউজ সেটা হচ্ছে, মিষ্টি জান্নাতের সাথে শাকিব খানের বিয়ে হওয়ার কথাবার্তা চলছে। শাকিব খান মিষ্টি জান্নাতকে বিয়ে করার জন্য, মানে সে নিজে থেকে জানিয়েছে। এই কথাটা কতটুকু সত্যি, এটা পুরোটাই একটা ভিত্তিহীন কথা। এখানে মিষ্টি জান্নাতে আমরা দেখেই বুঝতে পারছি সে পুরোটাই আলোচনায় আসার জন্য বা ভাইরাল হওয়ার জন্য সাংবাদিকদের ডেকে জায়েদ খানের মতো নিজের ইচ্ছা মতো যা খুশি তাই বলছে। এখানে শাকিব খান কোনো ভূমিকা কিন্তু রাখেনি, সে কিন্তু তার দিক থেকে কোনো কিছুই বলেনি, আর বলবো না। শাকিব খান নিজের মতো কাজ নিয়ে ব্যস্ত। এখানে শাকিব খানকে ঘিরে শুধু মিষ্টি জান্নাত নয়, মিষ্টি জান্নাতের মতো আরো অনেক মানুষই রয়েছে যারা আলোচনায় আসতে চায়। তো আপাতত মিষ্টি জান্নাত ট্রেন্ডিং এ রয়েছে, এটা হচ্ছে বড় কথা। এর থেকে বেশি কিন্তু আর কোনো কিছুই নয়। শাকিব খানের সাথে শাবনূরের কোনো সিনেমা আসছে কিনা। হ্যাঁ, শাবনূর শাকিব খানের সাথে সিনেমা করার মানে একটা ইচ্ছা প্রকাশ করেছে, বাট তাদেরকে ঘিরে এখনো কোনো স্ক্রিপ্ট বা কেউ কোনো গল্প ভাবেনি। তবে যদি তাদের সাথে মানে এরকম কোনো গল্প নিয়ে আসা হয়, তারা অবশ্যই কাজ করবে। তবে আপাতত শাকিব খান এবং শাবনূরের কোনো সিনেমা আসছে না। তো গাইস, এই বিষয়গুলো ছিল রিসেন্টলি শাকিব খানকে ঘিরে বেশ কয়েকটি গুজব, যেটার মধ্যে কিছু কিছু অবশ্যই সম্ভাবনা রয়েছে বা হবে, বাট ম্যাক্সিমামে কিন্তু ফেক। তো আপনারা এই সমস্ত নিউজ বিশ্বাস করবেন না। মানে আমি পুরো বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।